পাকিস্তান থেকে সীমানা ভাগ করতে চলেছে বালুচিস্তান। স্বাধীনতা দিবস পালনের দিন ঘোষণা করে বড় বার্তা বালুচের। বেশ কয়েকদিন ধরেই লাগাতারভাবে সংঘর্ষ চলার পর অবশেষে স্বাধীনতা পেতে চলেছে বালুচিস্তান। তবে কি এবার আমেরিকার পাপের দল পাকিস্তান বড় সংকটের মধ্যে পড়তে চলেছে? পাকিস্তানে চলা গৃহযুদ্ধের মধ্যে একদিকে টিটিপি এবং অন্যদিকে বালোচ বিদ্রোহে জর্জরিত হয়ে পড়েছে পাকিস্তান। আর এবার এই কাঙাল দেশটার হাত ছাড়তে চলেছে বালুচিস্তান। গত 3রা আগস্ট এক্স হ্যান্ডেলের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট রিপাবলিক অব বালুচিস্তান থেকে একটি পোস্ট করা হয়, যেখানে আগামী 11ই অগাস্টে বালুচিস্তানের স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানানো হয় প্রত্যেক বালুচদের, যার পর থেকেই বালুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ঘোষণা কি বাস্তবে সত্যি, মানে বালুচিস্তান কি সত্যি স্বাধীনতা পেতে চলেছে? বলছি, তবে তার আগে 11ই অগস্ট দিনটিকে রিপাবলিক অব বালুচিস্তানের তরফে থেকে কেন বেছে নেওয়া হলো সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, এর পিছনে একটা ইতিহাস রয়েছে যা মূলত বালোচ জাতীয়তাবাদীরা বারবার তুলে ধরেছে। সেই ইতিহাস অনুযায়ী 1947 সালের অগাস্টে ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ শাসনের অবসান ঘটছে, ঠিক সেই সময়ে বর্তমান বালুচিস্তান অঞ্চলের একটা বড় অংশ নিয়ে গঠিত ছিল কালাত রাজ্য, যার শাসক ছিলেন খান অব কালাত মীর আহমেদ ইয়ার খান। তবে ব্রিটিশ শাসনের অবসানে কালাত রাজ্যের সামনে 3টি পথ খোলা ছিল। এক্ষেত্রে হয় ভারতে যোগ দেওয়া, নয়তো পাকিস্তানে যোগ দেওয়া, অথবা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকা। এক্ষেত্রে কালাত রাজ্যটি স্বাধীনভাবে থাকার সিদ্ধান্ত নেয় বলে দাবি করেন বালোচ জাতীয়তাবাদীরা। তাদের দাবি অনুযায়ী 1947 সালের 11ই অগস্ট কালাতের আইনসভা দার উল আওয়াম এবং দার উল উমারা কালাতকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এবং খান অব কালাত সেই স্বাধীনতার ঘোষণা করে, যে কারণে এখন রিপাবলিক অব বালুচিস্তান তাদের সেই পুরনো স্বাধীনতার দিনটিকেই নতুন করে স্বাধীনতা দিবস পালনের জন্য সমগ্র বালোচকে আহ্বান জানাচ্ছে। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি একটা দেশ বা রাজ্য অলরেডি স্বাধীনতা পেয়ে থাকে, তাহলে কেন আবার তারা স্বাধীনতা ঘোষণা করছে বা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছে? এক্ষেত্রে দেখুন, ওই কালাত রাজ্যটি, যা বর্তমানে বালুচিস্তান নামে পরিচিত, বেশি দিন স্বাধীনভাবে থাকতে পারেনি। কেননা 1948 সালের 27শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কালাতে প্রবেশ করে। খান অব কালাতকে রাজনৈতিক ও সামরিক চাপে ফেলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশনে নাকি সই করানো হয়েছিল। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন হলো একটা আইনি দলিল, যেটা 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের সময় রাজা শাসিত রাজ্যগুলো ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে ব্যবহার করা হতো। ফলে যেহেতু ওই আইনি দলিলে কালাত রাজ্যটি সই করেছিল, সেই কারণে ওই অঞ্চল এখন পাকিস্তানের সাথে যুক্ত হয়ে রয়েছে। তবে বালোচ জাতীয়তাবাদীরা এই পুরো প্রক্রিয়াটাকে জোরপূর্বক দখল বলে বিবেচনা করে। আর বর্তমানের ছবিটা তো আমরা প্রায় সবাই জানি যে বালুচিস্তান এবং পাকিস্তানের মধ্যেকার সংঘাতটা ঠিক কতটা মারাত্মক হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতিতে। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, এটাই কি বালুচিস্তানের প্রথম স্বাধীনতা ঘোষণা? উত্তর হলো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাত্র কয়েকদিন আগেই আমি এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম, যেখানে তথাকথিত রিপাবলিক অব বালুচিস্তানের পক্ষ থেকে নতুন পতাকা, নতুন মুদ্রা, জাতীয় সঙ্গীত, এমনকি স্বাধীন রাষ্ট্রের ঘোষণাও সামনে আনা হয়েছিল। আর এবার সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখেই 11ই অগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালনের ঘোষণা দেওয়া হলো এই বালোচদের তরফ থেকে। তাহলে কি সত্যি নতুন কোনো রাষ্ট্র গঠিত হয়ে গেল? দেখুন, এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি, সেটা হলো রিপাবলিক অব বালুচিস্তান নামে এক্সে যে ভেরিফাইড অ্যাকাউন্টটি রয়েছে, সেটা মূলত বালোচ জাতীয়তাবাদী কর্মী মীর ইয়াজ বালোচ এবং তার সমর্থকদের প্রচার মাধ্যম হিসাবে পরিচিত। সেখান থেকে প্রকাশিত বক্তব্য বা ঘোষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রাষ্ট্রের সরাসরি কিন্তু ঘোষণা নয় বা সরকারি ঘোষণা নয়। অন্যদিকে গত কয়েক বছর ধরে এই একই ধরনের ঘোষণার একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। 2025 সালে তথাকথিত ডেমোক্রেটিক রিপাবলিক অব বালুচিস্তানের স্বাধীনতার ঘোষণা, ভারতের কাছে দূতাবাস স্থাপনের আবেদন,
এবং পরবর্তী সময়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এরপরে ২০২৬ সালের শুরুতে একটি অন্তর্বর্তী সংবিধান প্রকাশের পাশাপাশি নতুন পতাকা, মুদ্রা ও সেনাবাহিনী গঠনের দাবিও তোলা হয়। আর এবার নতুন করে ১১ই অগস্টকে কেন্দ্র করে স্বাধীনতা দিবস পালনের ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ এটা একবারের ঘটনা নয়, বরং এটি একটি গোষ্ঠীর দীর্ঘদিন থেকে চলা একটা অভিযানেরই অংশ। বিশেষ করে অগাস্ট মাস বা ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনাপূর্ণ সময়ে এই ধরনের ঘোষণার পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। তবে এখনো পর্যন্ত জাতিসংঘ বা বিশ্বের কোনো দেশ স্বাধীন রিপাবলিক অব বালুচিস্তানকে স্বীকৃতি দেয়নি। তাই এই ঘোষণাগুলোকে আপাতত একটা রাজনৈতিক ও প্রচারমূলক অবস্থান হিসাবেই দেখা হচ্ছে। আবার অনেকে এই ঘটনাকে পাকিস্তানের মরণ ফাঁদ বলে উল্লেখ করছে। তবে যদি আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি নাই থাকে, তাহলে এই ঘোষণাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কেন এত কেন্দ্রবিন্দুতে আসছে? দেখুন, এখানে বিষয়টা শুধু স্বাধীনতা ঘোষণার নয়, বরং পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিও জড়িয়ে রয়েছে এক্ষেত্রে, যে কারণে বারবার এই প্রসঙ্গ উঠে আসছে। একদিকে আফগান সীমান্তে টিটিপির ধারাবাহিক হামলা, অন্যদিকে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সক্রিয়তা। এই দুই চাপের মধ্যেই দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে লড়াই করতে হচ্ছে। আর এর সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপ। আর বালুচিস্তানের গুরুত্ব কিন্তু সাধারণ কোনো প্রদেশের মতো নয়। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪% জুড়ে রয়েছে এই অঞ্চল। ফলে একটা দেশ থেকে যদি ৪৪% জায়গা আলাদা হয়ে যায়, তাহলে ভাবতে পারছেন যে পাকিস্তানের অবস্থা ঠিক কতটা খারাপের দিকে যেতে পারে। অন্যদিকে এখানেই রয়েছে গাওদার বন্দর, যা চীনের বহু বিলিয়ন ডলারের চায়না পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের প্রধান কেন্দ্রবিন্দু। ফলে বালুচিস্তানে অস্থিরতা যত বাড়বে, ততই চীন ও পাকিস্তান এই দুই দেশের কৌশলগত স্বার্থের উপরও তার কিন্তু প্রভাব একটা পড়তে পারে। এবারে আসা যাক সেই প্রথম প্রশ্নে, বালুচিস্তান কি সত্যি স্বাধীনতা পেতে চলেছে? এর সহজ উত্তর হলো না। আন্তর্জাতিক আইন ও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী এখনই এমনটা বলা সম্ভব হচ্ছে না। কেননা শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই কোনো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা যায় না। ১৯৩৩ সালের মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতে সাধারণত 4টে মৌলিক শর্ত পূরণ করতে হয়। প্রথমত, নির্দিষ্ট ভূখণ্ড থাকা জরুরি। দ্বিতীয়ত, স্থায়ী জনসংখ্যা থাকতে হবে। তৃতীয়ত, সেই ভূখণ্ডের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে স্বাধীনভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যোগ্যতাও রাখতে হবে সেই দেশকে বা রাষ্ট্রকে। আর এক্ষেত্রে বালুচিস্তানের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কার্যকর নিয়ন্ত্রণ। কারণ বর্তমানে বিভিন্ন বালুচ সংগঠনের নিয়ন্ত্রণে বড় অঞ্চল থাকলেও বাস্তবে পুরো প্রদেশের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিচার ব্যবস্থা, কর আদায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো কিন্তু সেই পাকিস্তান সরকারের অধীনেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ প্রকৃত প্রশাসনিক নিয়ন্ত্রণ এখনো পাকিস্তানের হাতেই রয়েছে। অন্যদিকে জাতিসংঘ কিংবা বড় কোনো আন্তর্জাতিক সংস্থা রিপাবলিক অব বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে এখনো স্বীকার করেনি। তবে এখানে আর একটা আন্তর্জাতিক নীতি মনে রাখা কিন্তু অবশ্যই জরুরি। বৈষয়িক রাজনৈতিক ব্যবস্থায় যে কোনো স্বীকৃত রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হয়। তাই যে কোনো দেশের ভেতরে যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়ে থাকে বা অন্যান্য রাষ্ট্রগুলো সাধারণত দ্রুত তাতে সমর্থন করে না। কারণ আজ যদি একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সহজেই সমর্থন দেওয়া হয়, তবে কিন্তু ভবিষ্যতে এর একটা বড় এফেক্ট পড়তে পারে, নিজেদের দেশেও এই ধরনের সংকটের সৃষ্টি হতে পারে। আর এই কারণের জন্যই অধিকাংশ রাষ্ট্র এ ধরনের সংবেদনশীল বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করে। অর্থাৎ বালুচিস্তান এখনই কিন্তু স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারবে না। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।